আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দীর্ঘদিনের সীমান্ত হত্যা, তিস্তার পানি না দেওয়া, বাণিজ্যে বৈষম্য, এসব পুরনো ক্ষোভের ভেতরেই এবার ভারত বাংলাদেশ সম্পর্কে যোগ হলো নতুন মাত্রা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে ভারতের সঙ্গে সংযুক্ত অন্তত 3টি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আরেকটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত। এ যেন বাংলাদেশের পক্ষ থেকে নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য এক যুগান্তকারী বার্তা। ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। স্বাধীনতার পর থেকে ভারতকে নিকটতম মিত্র বলা হলেও বাস্তবে ভারত বারবার বাংলাদেশকে ব্যবহার করেছে শুধু নিজেদের স্বার্থ উদ্ধারে। রপ্তানিতে অবরোধ, বাজারে প্রবেশে জটিলতা, পানির ন্যায্য হিস্সা না দেওয়া, এসবের ভেতরেই গড়ে উঠেছে একতরফা নির্ভরশীলতার চক্র। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর সেই পথে হাঁটছে না। গত 28 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিতের সিদ্ধান্ত অনুমোদিত হয়। কমিটির প্রতিবেদনে অবকাঠামো ঘাটতি, বাণিজ্যিক কার্যক্রমের অভাব ও সরকারের অতিরিক্ত আর্থিক বোঝার বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। চিলাহাটি, দৌলতগঞ্জ আর তেগামুখ স্থলবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিছক প্রশাসনিক খরচ কমানোর জন্য নয়, এটি এক স্পষ্ট কূটনৈতিক বার্তা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত মিজোরাম ও ত্রিপুরার জন্য এই বন্দরগুলো ছিল রক্তস্রোতের মতো গুরুত্বপূর্ণ। এখন বিকল্প রুট খুঁজতে গিয়ে ভারতের খরচ বাড়বে বহুগুণ, সময় লাগবে দীর্ঘ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে যদি আরও 4টি স্থলবন্দর বন্ধ হয় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। অর্থনৈতিক ক্ষতির চাইতেও বড় ক্ষতি হল ভারতের কূটনৈতিক প্রভাব খর্ব হওয়া। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে কেন্দ্র করেই দিল্লি এতদিন প্রভাব বিস্তার করেছে। কিন্তু ইউনূস সরকারের নতুন দিশা চীন, রাশিয়া, তুরস্ক, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সঙ্গে বহুমুখী সম্পর্ক, আর ভারতের সেই পুরনো ভারসাম্যকে ভেঙে দেওয়া। পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক জোরদার করে বাংলাদেশ এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। মোদির জন্য এটি নিঃসন্দেহে এক বড় ধাক্কা। ঘরোয়া রাজনীতিতে যখন তিনি নানা চাপের মুখে, তখন প্রতিবেশী বাংলাদেশ হাতছাড়া হওয়া তার সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে বাংলাদেশের বার্তা স্পষ্ট, দেশের স্বার্থ আগে, ভারতের সুবিধা পরে। সামিউল জয়, 21 টেলিভিশন।